তুই না কইছিলি তন্নি যদি আর কোনোদিন সোহাগের ঘরে যায় তাহলে তুই ওর জুতাতে পিটাবি, এখন জুতাতে পিটা। তা নতুন করে কি শুরু করছেন? আমি নতুন করে কিচ্ছু শুরু করি নাই। তন্নি, তুই আজকে তোর বড় কাকির সাথে যে ব্যাপারটা করছস সেটা ঠিক করস নাই। সেই যে 10,000 টাকা দিয়ে গায়েব হয়ে গেছেন, তারপর তোর কোনো খোঁজ খবর নাই। টাকা নিয়ে তুমি টেনশন করো না তো, টাকা আনছি, চকচকা নোটের বান্ডেল নিয়ে আসছি আজকে। দেখা করে কথা বলে মায়া বাড়িয়ে কি লাভ বলো? সেটা ভবিষ্যতের উপরে ছেড়ে দাও। কাকা কাকা মাইজা কাকা জয় কাকা কই আপনারা এখনো ঘুমাইতেছেন? তাড়াতাড়ি বাইরে আন, সর্বনাশ হয়ে গেছে। কাকা হ্যাঁ রে, এখনো ঘুমাইতেছে। এইটা কি হয়েছে? তো তোর কেউ মারছে নাকি তোর বাড়িতে কেউ মরছে? কাকা কি করতেছেন? আমার মরবো গেল লেগা, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আপনি তো মারা খাইছেন। মারা খাইছে মানে কি? আবার তেমন কইতাছস তুই? কি হয়েছে কইবি তো? কাকা আপনি একটু ধৈর্য ধরেন, নিজের মনটা একটু শক্ত করেন। এই রাসু, সেই কখন থেকে কইতাছস মারা খাইছেন, সর্বনাশ হয়ে গেছে কইয়া চিল্লাচিল্লি করতাছস, শক্ত হইতে কইতাছস। আরে বেটা কি হইছে খুইলা ক। মাইজা কাকা, কাকার তো বিরাট সর্বনাশ হয়ে গেছে, দোকানে তো সব কিছু চুরি করে চোরে লয়ে গেছে। হায় আল্লাহ, কি সর্বনাশ হইল! আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। হায় আল্লাহ, তুই কি কস? আমার তো সব শেষ, আমি তো শেষ হয়ে গেলাম রে। আমি পথে বসে গেলাম, আমার সব শেষ, আমি শেষ। আল্লাহ গো, হায় আল্লাহ, এত বড় সর্বনাশটা কে করলো? যে এত বড় আমাকে সর্বনাশ করছে, হ্যাঁ জানি চোখ অন্ধ হয়ে যায়। আরে কাকি কি কইতেছেন? এই রাশেদ, যখন দোকানে সুরিয়া তখন তুই কই আসিলি? আমি কাল রাতে বাড়িতে গেছিলাম, সকালে আয়া দেখি শাটার খোলা, তালা ভাঙ্গা, ভিতরে ঢুকা দেখি সব কিছু চুরি হয়ে গেছে গা। সোহাগ চল, কাকা তোমার যাইতে হইব। চল রাশেদ, তুই আমগো লগে চল। জয়, জামাটা গায়ে দিয়ে আয়, থানায় যাবো, মামলা করুন। বড় ভাই, আমার তো পাও কাঁপতাছে, বুকটা দরপর করতেছে। বড় ভাই, আমি মনে বাসুম না, আমি আমি এখন কোথায়? বাংলাদেশ নাকি বিদেশ? আমি কোন জায়গায়? আমি কি অপহরণ হয়েছি? এই জহির, কি পাগলের মতো কথা কইতাছ? তুই এখন তোর নিজের ঘরে? তুমি পাগল হয়ে গেছো, মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। আল্লাহ গো, ও আমাকে সংসারটা কেমনে চলবো, কি খামু, কেমনে কি করবো? ধৈর্য ধরো ছোট বউ, ধৈর্য ধরো, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাইবো। আমার সব শেষ হয়ে গেল। আমি দায় দানা দিমু না, সংসার চালামু, আমার মরণ আসে না কে? জহির চুপ কর, মামলা কইরা আমরা সব মালামাল উদ্ধার করব। ভাগের মুল্লুক নাকি? আশেপাশে সিসি ক্যামেরা নাই? সিসি ক্যামেরা দেখলেই তো ঘটনা কি হয়েছে বোঝা যাইব। কান্দিস না জবা, সকাল দুপুর রাত আমগো লগে খাবি তোরা, আইজা রান্না করে যাইস না। আরে তো চিন্তা করিস কা, আল্লাহ তো একজন আছেই উপরে, আর আমরা তো আছি তো গো পাশে, একটা ব্যবস্থা হয়েই যাবে। ছোট কাকা, আপনি কোনো টেনশন করেন না, আপনি তো ব্যবসা বুঝেন। আপনার নতুন করে ব্যবসা করার লাইগা বড় কাকা আর আব্বা পুঁজি দিব, আপনি নতুন করে ব্যবসা করবেন, আবার ঘুরে দাঁড়াইবেন। আব্বা আম্মা, তোমরা এত চিন্তা করো কেন? আমি আছি না, দরকার পড়লে আমি ঢাকায় যাবো, যাই গার্মেন্টসে চাকরি করবো। মারে, তুই যদি সফল রে বিয়া করতি তাইলে আর আমাকে টেনশন থাকতো না, তো আমাকে ছোট্ট সংসার তুই চালাইতে পারতি। জহির চল, আমি তুই আর মহেশ মামলা করুম, থানায় যাবো। চল, মামলা করে আমরা অফিসে যাই। আমি মামলা করুম কেমনে? আমি তো বিছনা থেকে উঠতে পারতাছি না। বড় ভাই মাইজা ভাই, আপনার অফিসে যান, সোহাগ আর তরুণ তো গেছি, ওরা আসুক দেখি কি কয়, তারপরে শুই না মামলা সিদ্ধান্ত নিই মনে।
চুরির বিষয় এখনই কেস মামলা লোক জানাজানি না করাই ভালো। আমরা নিজেরা একটু বুঝালই। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। সোহাগের মা, নাস্তা দাও, অফিসে যাবো। আসো, রেডি হইয়া অফিসে যাই তুইব। সাবিনা, চলো ঘরে যাই। তন্নি, তুই না কলেজে যাবি? যা। সোহাগ, দেখে তো মনে হয় না খুব একটা মাছ আমার চুরি হয়েছে। এখন কত টাকা ক্যাশ আসছিল সেটা কাকাই ভালো করতে পারবে। চোর হয়তো অনেক দয়ালু, তাহলে ক্যাশ কলা পড়ে রয়েছে, মালামাল সরানো ছিটানো রয়েছে, মনে হয় না তেমন কিছু নিছে। কারণ যদি নেওয়ারই থাকতো কিন্তু সব কাঁচায় নিয়ে যেত। কিছু তো নিছে, নাইলে তালা ভাঙা তো আর চোর রেস্ট করতে ঢুকে নাই। তাও ঠিক। আচ্ছা চল চেয়ারম্যানের কাছে যাই। না না, তার আগে বাড়ি চল, বাড়ি গিয়ে ছোট কাকার কাছে জিজ্ঞেস করি কত টাকা ক্যাশে আসছিল। এখন যদি চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করে কত টাকা আসছিল, কি জবাব দিব? আরে কাকা বেচারা একের পর এক তার জীবনে সমস্যা লাগেই থাকে। লাগবো না, ছোট কাকি না একটু বেশি বুঝে, উনি বেশি চালাক। উনি যদি একটু কম চালাক হইতো তাহলে এত ঝামেলা হইতো না। তরুণ, ছোট কাকি যেমনই হোক না কেন, উনি একজন মুরব্বী, আর মুরব্বীকে অসম্মান করা কথা কত একদম ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা ওই তরুণ, তোর কলেজ নেই? না, 3 দিনের অগ্রিম ছুটি নিয়ে রাখছি। বাহ, ভালোই হয়েছে, ভালো সময় ছুটি নিছিস, সময়টারে কাজে লাগানো যাবো। শোন, একদম খুঁটিনাটি যা যা আছে সব ঠিকঠাক মতো তদন্ত করবো। হ্যাঁ, কাকা, দোকান থেকে আসলাম, দোকানের তালা ভাঙা, কিন্তু মাল সামান তো সব ঠিকঠাকই আছে। মানে দেখে মনে হইল না যে চুরি হয়েছে, দেখে মনে হয়েছে কেউ জানি কিছু খুঁজছে। তরুণ, তুমি কি কইতে চাইতেছো? আমাগো দোকান চুরি হয় নাই, আমরা কি তাহলে নাটক করতেছি? তুমি কি তাই কইতাছো? আম্মা, তরুণ ভাই তো তা কয় নাই। উনি কইতাছে যে ওনার মনে হইতাছে দোকানে চুরি হয় নাই। নাটক করতেছো তা তো কয় নাই। কাকি, দোকানে কি কি ছিল এটা কাকা আর রাশেদই শুধুমাত্র ভালো কইতে পারবো। এখন রাশেদ কোনো কিছুই কইতে পারে না। দোকানে কয় টাকা কি ছিল ওর কোনো হিসাবই নাই। বাবা রে, ক্যাশে প্রায় 2 লাখ, না 2 লাখেরও বেশি টাকা ছিল। ঢাকার পাইকারি মার্কেট থেকে পিক আপ বুড়া মাল আনার জন্য আস্তে আস্তে টাকাগুলি আমি জমাইছিলাম। চুরে আমার সব শেষ করে দিছে। আব্বা, এত টাকা তুমি কোন আক্কেলে দোকানে রাখতে গেছো? ব্যাংকে রাখো নাই কেন? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই মারে। প্রতিদিন 500,000 টাকা করে এই টাকাগুলি আমি জমাইছিলাম। কাকা, ভুল করছেন। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কয় টাকা লাগে? 500-600 টাকা। কাকা, আপনি ভুল করছেন। কাকা, দোকানে কয় টাকা ছিল এটা কি রাশেদ জানতো? না, রাশেদ কেমনে জানবো? ক্যাশের গোপন বাক্সে রাখছিলাম, ওইটার চাবি আলাদা। ওইটার চাবির কথা রাশেদ কেমনে জানবো? ওই চাবি তো আমার কাছে। কাকা, সবকিছু কেমন জানি আওলা ঝাওলা লাগতেছে। দোকানে চুরি হইছে কিন্তু দোকানে মাল সামান আছে। তরুণ, সোহাগ, তোমরা এখন যাও তো বাবা, কাটা গায়ে আর নুনের সিটা দিতেই শোনা। কাকি, বিষয়টা একটু বুঝতে দেন। কাকা, আপনার কি মনে হয় রাশেদ কি চুরি করতে পারে? কোনোদিনও না, রাশেদের মতন পোলা হয় না। দেখো বাবা, তোমরা অনেক করছো, এখন যাও তো। কাকি, আমরা তো ভাবছিলাম কাকাকে নিয়ে থানায় যাব, মামলা করব। কোনো দরকার নাই, আমাগো কষ্ট বাবা, আমাগো ভোগ করতে দাও। তোমরা এখন যাও তো। আম্মা, এটা কেমন কথা কইলা? মানলাম দোকানের মালামাল চুরি হয় নাই, কিন্তু ক্যাশ টাকা তো চুরি হয়েছে। মামলা করলে সমস্যা কি? এই, তুই চুপ থাক, বেশি কথা কয়। বাবা, তোমরা এখন যাও, পরে এসো। হায় হায় রে, আমার এখন কি হইব রে? আমার দোকানটা একেবারে শেষ কইরা দিল রে। টনি, আর তোর আম্মার সাথে কিছু একটা হয়েছে। কি হয়েছে শুনতে চাই না, জানতে চাই না, শুধু এতটুকু তোরে কইতেছি তুই আমার কাছে মাপ চাইবি। আচ্ছা ঠিক আছে,
তুমি যেহেতু কইছো অবশ্যই মাপ চাবো। আচ্ছা আমি আমার ডাকি। আম্মা, আম্মা কই গেলা? কি হয়েছে ডাকুস কেন? বড় কাকি, কালকে আপনার মুখে মুখে আমি তর্ক করছি, তার লেগে সরি, আমার মাফ করে দিয়েন। বারবার ভুল করবি আর বারবার মাপ চাবি, এটা কেমন কথা? পড়ালেখা করস, মাথায় কিছু নাই? মা, ছোট মানুষ, ও যেহেতু ভুল হয়েছে তোমার কাছে মাপ চাইতেছে, মাফ করে দাও না। যা, মাফ করে দিলাম, তুই ভবিষ্যতে সংশোধন হয়ে চলবি, এক ভুল বারবার করবি না। থ্যাংক ইউ কাকি। সোহাগ ভাই, আমার একটু কলেজে আগায় দিবা, একলা একলা যাইতে ভালো লাগতেছে না। কিন্তু আমার তো, আচ্ছা একটু দাঁড়া, আমি ঘর থেকে আহি, তোরে কলেজে দিয়া পরে আমি বাবুর কাকার মোকাম যাবো। তন্নি, তুই আমার লাগে চালাকি করস, আমার লাগে পাল্লা দেস। আমি আগুন, তুই কিন্তু পুইরা যাবি। ভালো চাস তো একলা একলা কলেজে যা, আমার সোহাগের থেকে দূরে থাক। আমি আগুনে পড়তে পড়তে এখন পোড়া মাটি হয়ে গেছি, এইসব এখন আর আমার গায়ে লাগে না। চল মা, গেলাম। কয়টা বাজে? মোকামে যাবেন না? না যাই কের উপায় আছে? লতার জন্য বসে আছি, লতা আসুক, পরে কলেজে দিয়ে তারপরে মোকামে যাব। আপনি কষ্ট করে যাবেন কেন? শোক কই? শখ তো আব্বার চাকরি করে, আমার চাকরি তো আর করে না। রোজ রোজ কি আর তারে দেয়া আসার কথা কওয়া যায়? সে একজন শিক্ষিত ছেলে। হৃদয় ইজ ব্যাক। আরে হৃদয় ভাই, কেমন আছেন? ভালো আছি। মামা কেমন আছেন? মামি আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, তুই আইসস তো ভালোই হয়েছে। তাই কিছু না বইলা যে চলে আইলি, কি গার্মেন্টস আবার কি চুরি চামারি করে আসছিস নাকি? সিসি মামা, এসব আপনি কি করেন? চুরি চামারি হলো ফালতু কাজ, আরে ফালতু কাজ কবে ছেড়ে দিছি। কি বলো তুমি? ছেলেটা এই মাত্র আসছে আর এর মধ্যে তুমি শুরু করে দিলা। এই হৃদয়, চল তো ঘরে, চল তো, কিছু খাবি? কেন যে বলি বুঝো না? আরে ওর কারণে বাড়িতে আবার পুলিশ না আসে। মামা, এই ঢাকা শহর বেশি দিন ভালো লাগে না। ম্যানেজারের চাকরি করতাম, এই ক্যাডার দেখে তো বুঝতেছেন ভালো লাগে না, তাই ব্যাক টু দ্য গ্রাম। লতা কেমন আছো? ভালো আছি হৃদয় ভাই, কলেজ যাইতাম, কলেজ থেকে আসা কথা কমনে। চলো তোমারে কলেজে দিয়ে আহি। তাইলে তো ভালোই হয়। তাইলে আমি আর 10 মিনিট জিরাইয়া তারপর মোকামে যাই। এই নে তোর ওই কলেজ যাওয়ার খরচ। ঠিক আছে মামা, চল। ভাইজা কি রান্ধস? ভাবি, বড় মাছ, বিপদের ভর্তা, সবজি, ডাল, জবা ঘরে ভাত দেবো, চলবো না ভাবি? চলবো, ওরা কি খায় জানি তো। আচ্ছা ভাইজা, এই যে ছোটটা যে চুরি নিয়ে বেশি লুকাচুপা করতেছে, তোর কাছে কি মনে হয়? হ, তরুণ না কইলো ওরা মামলা করতে চাইতেছে না, আবার চেয়ারম্যানের কাছে কইতে চাইতেছে না। মাইজা, আমার কেমন জানি মনে হয় ও গো দোকান ওরাই চুরি করছে। তাহলে দেখ, মামলাও করতে চায় না, কাউরে কিছু কইতেও চায় না, জানাইতেও চায় না, একটু বেশি লুকাচুপা করতেছে না? ভাবি জবাইতেছে। ভাবি, রান্না বাড়া কত দূর? ভাত হইছে? তোমার দেহ তো খিদে একবার ছটফট করতেছে, অস্থির হয়ে গেছে। আহারে বেচারা, দোকানটা চুরি হইছে, দোকান খালি, পেটে ক্ষুধা লাগছে, পেটটাও খালি, খালি বুক ভরা কষ্ট। বড় ভাবি, ঠেস মাইরা কথা কইতাছ মনে হইতাছে। দেখো, আমাগো দিন কিন্তু এরকম থাকবো না, আল্লাহ চাইলে দিন ভালো হইয়া যেতে পারে। এই জবা, তোরা থানায় মামলা করতে যাস না কেন? শুনলাম ক্যাশ থেকে 2 লক্ষ টাকা চুরি হয়েছে, মামলা করলে ভালোই তো না? ভাবি,
জীবনে কোনোদিন শুনছো থানায় মামলা করলে সেই চুরির মালামাল ফেরত পায় কেউ? শুনলাম মালামাল বেশি নেয় নাই, টাকাগুলো ফেরত পেলে কত ভালো হইতো না? ভাবি, মামলা তো করিনি এই পরিবারের মান সম্মানের কথা চিন্তা কইরা। চোর কে এটা তো আর আমি জানি না। দেখা যায় মামলা করলে এইবারের কেউ যদি চোর ধরা পড়ে তখন ব্যাপারটা কেমন হয়ে যাবো না? এই যাবা, তুই কি কইতে চাস? এবারে সবাই চোর? ভাবি, তুমি খেপতাছো কেন? আমি কি তোমারে কিছু কইছি? আমি কি তোমারে চোর কইছি? তোমার লাফালাফি কিন্তু সন্দেহজনক। বেশি খেপো না আর বেশি লাফাইও না। কেন লাফাইলে তুই কি করবি? এই ভাই যে শুনছস, শয়তানের বাচ্চাটা কি করতে শুনছস? ভাবি, কথাবার্তা একদম সাবধানে কইও, মুখ সামলায় কথা কইও। ভাত কইছো দিবা, এর লেগে আইছি। ভাত দিলে দিবা, না দিলে না। আলম ভাই, এটা কোনো কাম করলেন? আপনার দেরি হইব, আপনি আমার আগে কইবেন না। 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি। আগে জানলে তো আপনার বাড়িতে গিয়ে বয়ে থাকতাম। মনটা ভালো নাই রে ভাই, কোনো কিছু ভালো লাগে না। আলম ভাই, হঠাৎ করে আপনার মনের আবার কি হইলো? নিজেরে বড় একা একা লাগে। কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, বসতে ইচ্ছা করে না, ঘুরতে ইচ্ছা করে না। এক কথায় বলতে গেলে শরীরের মধ্যে কোনো আমোদ ফুর্তি নাই, এন্টারটেনমেন্ট নাই ভাই। আলম ভাই, আপনারা দেখি চেয়ারম্যানের রোগে ধরছে, তা সব ঠিক আছে তো? আরে সবকিছু ঠিক আছে। লিটন ভাই, চলেন না একটু মিস বেলির সাথে দেখা করে আসি। ধুরু মিয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? অনেক কাজ আছে। চেয়ারম্যানের বিয়ের বিষয়ে চাপ দিতে হইব না? আচ্ছা ঠিক আছে ভাই, মিস বেলির সাথে দেখা করা লাগবে না। চলেন একটু আঙ্গুরির সাথে দেখা করে আসি, তাতেও অন্তত আমার মনটা ভালো হয়ে যাবে। চলেন না ভাই, প্লিজ রিকোয়েস্ট। দেখেন, এসব ফাজলামি ফাত্রামির মধ্যে লিটন খন্দকার নাই। আপনি যদি আঙ্গুরের বাড়িতে যাইতে ইচ্ছা হয় আপনি একা যান, কিন্তু সাবধান, মরিচ ডলা কিন্তু খায়েন না। আমি চেয়ারম্যান অফিসে গেলাম। তোর একটু পা চালা হাট, আমার দফাদারের মোকামে যাওয়া লাগবো তো। তুমি একটু আস্তে হাঁটতে পারো না? আমি মায়ের মানুষ আর কত দূরে হাঁটবো? আস্তে আস্তে হাঁটো। মন মেজাজ অনেক খারাপ আছে, মন চাচ্ছে তোরে কান্দে উঠে দৌড় দিই। পারবা? আমার কান্দে উঠায় দৌড় দিলে তুমি নিজেও মরবা, আমারেও মারবা। আচ্ছা সোহাগ ভাই, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? লতারে তোমার আর আমার। সোহাগ ভাই কেমন আছি? এই তো ভালো আছি, কেমন আছো? হ্যালো তুন্নি, কেমন আছো? হৃদয় ভাই, আমার একটু হ্যালো ট্যালো কন। কমো না মানে? সোহাগ ভাই, আইন কোলাগুলি করি। থাক থাক, ঈদ আসুক তারপরে দেখা যাবো। লতা কলেজে যেতেছো? জি সোহাগ ভাই। যাক, তাহলে ভালোই হয়েছে। তনি, তুই লতার লগে চলে যা, আমি মোকামে যাই। তোমার যদি বেশি তাড়া থাকে তুমি চইলা যাও, আমি একাই যাইতে পারবো। একা যাবো কেন? আমি আছি না। আমি থাকতে কোনো টেনশন নাই। সোহাগ ভাই, আপনি যান। ওয়েট, শখ ভাই আমাদের সাথে কলেজ যাবে, আপনি আব্বার কাছে যান। আব্বারে যা কইবেন শখ ভাই আমারই না কলেজে গেছে। না মানে, তোমারও তো মামায় আমার হাতে তুলে দিছে। এই মিয়া কি কর, মাথা ঠিক আছে? আপনি আব্বার কাছে যান। শখ ভাই চলো। চল তনি। এই জান্নাত, দাঁড়াও। তোমার কি হয়েছে? মন খারাপ কেন? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তরু, আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ। তুমি এভাবে ভেঙে পড়লে কাকা কাকিকে কে সান্ত্বনা দিবে? তোমাকে এই সময় শক্ত হতে হবে। এমন পরিস্থিতিতে কিভাবে শক্ত হব? ওইদিকে আম্মা কান্না করছে, আব্বা বিছানায় পড়ে আছে, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, একটার পর একটা সমস্যা লেগেই আছে। সমস্যা জীবনের একটা অংশ, তুমি কাকা কাকিকে বোঝাও। আর শোনো, আমি মাসে মাসে কিছু টাকা দেব, এতে করে আশা করি তোমাদের বাজার খরচটা হয়ে যাবে। অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর তুমিই বা এভাবে কতদিন দিবে? তোমার পরিবার আছে, আর তাছাড়া তারা এটা ভালোভাবে নিবে না। সেই চিন্তা আমার, তোমার না। আমি যা বলছি না মন দিয়ে শোনো। টাকা রাখো। যাক, তোমার সাথে দেখা হয়েছে, খুব ভালো হলো। সেই সকাল থেকে টাকা নিয়ে ঘুরতেছি,
আর শোনো, কাকাকে বোঝাও, উনি যদি মামলা না করে তাহলে কোনো কানাকড়িও পাবে না। কিন্তু আব্বা তো মামলা করতে চাচ্ছে না। উনি কেন মামলা করতে চাচ্ছে না সেটা আমি এখনো বুঝতেছি না। আমার মনে হয় কোনো ঝামেলা জড়াতে চাচ্ছে না। আচ্ছা, এনিওয়ে, তোমার যদি কোনো দরকারে কোনো কিছু লাগে তুমি আমাকে জানাবা। ডোন্ট হেজিটেট। ওডো কটা খাইয়ালো। এমনি করে না খাইয়া থাকলে কি চুরির মালামাল ফেরত পাইবা? সকালের থেকে কিছু খাও নাই কে? আব্বা, তুমি না খেলে তো আমরাও খাইতে পারতাছি না। তুমি অল্প কটা খায় নাও প্লিজ। আম্মা, এই টাকা কটা রাখো। কিসের টাকা? কে দিছে? তরুণ দিছে, কইছিল আব্বার কাছে দিয়ে দিতে। আব্বার তো হুঁশ জ্ঞান নাই, তাই তোমার কাছেই রেখে দাও। আচ্ছা, তুই কি চিন্তা করলি কত মা? চিন্তা? কিসের চিন্তা? তোর বিয়া শাদী লইয়া তুই কি চিন্তা ভাবনা করলি? সফল তো কালকে আমেরিকা চলে যাইব, কিন্তু তুই চাইলে এখনো তোর বিয়া সফলের লগে অসম্ভব। আম্মা, এমন সময় তোমরা এসব চিন্তা ভাবনা করো কেমনে? আমার বিয়ার চিন্তা ছাড়া কি তোমার মাথায় কোনো চিন্তা নাই? মারে, তোর বিয়াটা দিতে পারলে আমরা চিন্তামুক্ত হই। সংসারে একটা খাওয়ার লোক কমে। সামনে যে দিন আইতাছে, 3 বেলা পেট ভরা খাইতে পারুম কিনা সন্দেহ আছে। তোমরা যদি 2 বেলা না খায় থাকতে পারো তাহলে আমিও পারো। আমার এ নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা, সফলের কথা নাইলে বাদ দিলাম, তাইলে তুই ওই প্রস্তাবটা রাজি হয়ে যা। তুই 1 লাখ টাকা পাবি। 1 লাখ টাকায় আজকাল কি হয়? কি করবে 1 লাখ টাকা দিয়া? আর আব্বা কি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে পারবো? মারে, তুই রাজি হইলে 1 লাখ পাবি, আর আমরা পাবো 5 লাখ। দয়া করে মা, তুই রাজি হয়ে যা। 5 লাখ? বাবুর ভাই, কেউ না জানুক, আমি কিন্তু ঠিকই জানি ঘটনাটা আপনি ঘটাইছেন। এইসব বানাই বানাই কইতাছ। অনেক দিন হয়েছে এ বাড়িতে আইছি, এখন তো আমার যাওয়ান লাগবে। তোর যদি খুব বেশি অসুবিধা না হয় আর কয়টা দিন এখানে থাইকা যা। তোমার এমনটা মনে হয় রিজনটা কি? প্রথমত মামলা করতে না চাওয়া, দেন আম্মার সাথে সাথে আব্বাও অসুস্থতার ভান ধরছে। আই গেস ভান। দুঃখিত গাইস। আসসালামু আলাইকুম কাকারা। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the
উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame